পাকিস্তান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল যেদিন দেখা করবেন সেই দিন সাকিব আল হাসানের যে মামলা বা সাকিব আল হাসান ইস্যুতে যে সমস্যা চলছে এটা নিয়ে তাকে অনুরোধ করবেন। আমি জানি না তিনি কি অনুরোধ করবেন, মামলা তুলে নেয়া নাকি আসলে সাকিবের খেলা যাতে খেলতে নির্বিঘ্নে খেলতে পারে এরকম অনুরোধ করা, সেটা এখন উনি ক্লিয়ার করেননি। আমি ধরে নিলাম যে এরকম দুটো বিষয়। কিন্তু আমার এখানে কয়েকটি প্রশ্ন আছে, আমি জানি না এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখবেন। তো আমার কয়েকটি মানে একেবারে সুনির্দিষ্ট কয়েকটি বিষয় আছে যে এই অনুরোধ করাটা আসলে ঠিক হবে কিনা। প্রথমত আসি যে সাকিব আল হাসানের জাতীয় দলে খেলা নিয়ে কিন্তু কোনো বাধা নেই, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। পাকিস্তান সফরে এরই মধ্যে খেলেছেন, তিনি আমেরিকা থেকে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং সেখানে খেলেছেন। এখন দেশে তিনি আসছেন না কেন বা আসবেন না কেন এটা তো তার আসলে ব্যক্তিগত বিষয়। বা উনি কি ভয় পাচ্ছেন, আগের সরকারের একজন এমপি হয়েছিলেন, এই কারণে কি ভয় পাচ্ছেন, বা তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার কারণে তিনি ভয় পাচ্ছেন? যেহেতু রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন সে কারণেই রাজনীতিবিদ হিসেবে সেটাও তাকে আসলে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সেটা সেখানে তো এটা নতুন না, যে কোনো রাজনীতিবিদকে এরকম মামলা মোকাবেলা করতে হয়, তো তাকেও সেটা আসলে মেনে নিতে হবে এবং নিয়েই করতে হবে। এখন এই বিষয়ে অনুরোধ করা ঠিক কিনা সেই বিষয়টাতে আমি আসলে আসি যে প্রধান উপদেষ্টাকে কি বলবেন যে সাকিবের যে মামলা আছে মামলাটা তুলে নিন, বা তার খেলা সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি ঠিক আছে, কিন্তু সেই যদি ওনারা অনুরোধ করেন বাংলাদেশ ক্রিকেট দল বা নাজমুল হোসেন শান্ত, সেইটা ঠিক হবে কিনা। এখন দেখেন, যদি বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে সাকিবের জন্য এভাবে অনুরোধ করলো, প্রধান উপদেষ্টা তার অনুরোধ রাখলেন, এরপরে আমি নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিকতা করেছি এবং আমি সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে যদি আমি বলি যে আগে যেসব সাংবাদিক যারা দোষ করেছে, এখন যারা দোষ করেনি, তারা সবাই গিয়ে প্রধান উপদেষ্টাকে বললো যে আসলে তারা একটু ভুল করে ফেলেছিল, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। বা তাদের রুটি রুজির ব্যাপার আছে, তারাও তো দেশের সেবা করছে, তাদেরকে মাফ করে দেন। একই পথে যদি হাঁটে, আমি যদি অভিনয় শিল্পীদের কথা বলি, সেই ফেরদৌসের কথা বলি, রিয়াজের কথা বলি, যারা রাজনীতিতে এমপি হয়েছিলেন বা রাজনীতিতে নেমেছিলেন, তো তাদের কথা যদি বলি, তারাও যদি আসলে সে এসে এখন অনুরোধ করে, তারা না মানে তাদের পক্ষ থেকে কেউ এসে অনুরোধ করে যে তারা আসলে ঝোঁকের মাথায় বুঝতে পারেনি, কিছু করার ছিল না ওই সময়, তো মানে অনেকেই বলে, ব্যবসায়ীরা যেমনটা বলেছে, ঘাড়ে তো মাথা দুইটা ছিল না, আসলে কিছু করার ছিল না, তার কথা শুনতে বাধ্য হয়েছে। তো এইরকম অনুরোধ যদি আসলে প্রত্যেকটা সেক্টর থেকে যেতে থাকে, তাহলে সেই ব্যাপারটা আসলে কেমন দাঁড়াবে? সাধারণ ক্ষমা করে দেবেন প্রত্যেককে, যে কোনো দোষ নেই, কিছুই হয়নি, সবকিছু ভুলে গেলাম, আসেন আমরা সবাই আবার এক কাতারে দাঁড়াই? এটা কি আসলে ঠিক? কতগুলো প্রাণ গিয়েছে আপনাদের মনে আছে? 1 থেকে 1.5 হাজার মানুষ, এখন তো নতুন নতুন ভিডিও অনেক কিছু বের হচ্ছে, কত মানুষকে, কত ছাত্রকে, কত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই হিসেবগুলো আমরা যদি আসলে এত দ্রুত ভুলে যাই না, তাহলে অনেক কিছুই। আমরা কিন্তু পাকিস্তানিদের এখনো ভুলিনি, আমরা পাকিস্তানিরা কি করেছিল সেই ব্যাপারগুলো এখনো আমরা মনে রাখি। সেগুলো আসলে পাকিস্তানিদের ওই কারণেই আমরা, যে আমাদের মা বোনদের নিয়ে আমাদের মানুষকে হত্যা করেছে, আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, এই ব্যাপারগুলো ভুলিনি। তো একজন এরকম স্বৈরাচার সরকার যখন মানুষের উপরে স্ট্রিম রোলার চালায়, মানুষের প্রাণ কেড়ে নেয়, এই ব্যাপারগুলো যদি আমরা 1-2 মাসের মধ্যে সব ভুলে যাই, আবার অনুরোধ করি যে না আসেন আমরা সব ভুলে যাই, তাকে মাফ করে দেন, ঠিক হয়ে গেছে, সাকিবের মতো একজন পার্সন ওই সময় যদি একটু কথা বলতো, তার তো কোনো কিছুর জীবনে আসলে কমতি নাই, কোনো কিছু পাওয়ার কোনো মানে কি বলবো, পায়নি এমন কোনো ব্যাপার নেই, অনেক কিছু পেয়েছে, টাকা হয়েছে, সম্মান হয়েছে, সবই হয়েছে। ওই সময় সাকিবের মতো একটা ফিগার যদি আসলে দাঁড়িয়ে কিছু বলতো, সেটা দাঁড়িয়ে মানে আন্দোলনে এসে বলতে হবে না, বিদেশে থেকেই যদি আসলে তার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই বলতো, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারতো। আমি আমার এমপিত্ব চাই না, আমি সাধারণ মানুষের কাছে দাঁড়াতে চাই, সাধারণ মানুষের জন্য কিছু বলতে চাই, বা সাধারণ মানুষের প্রতি যে অন্যায় করা হচ্ছে এটা থামানো হোক, এরকম যদি দু একটি বাক্য বলতো না, দেখতেন পরিস্থিতি অন্যরকম হয়ে যেত, হিরো হিরোর মতোই থাকতো। কিন্তু ওই যে দিন শেষে সাকিব শুধু নিজের স্বার্থ বা নিজের গণ্ডি হয়তো বুঝেছে, নিজের ব্যবসা আছে, নিজের ভবিষ্যৎ আছে, যে এমপি হয়েছে কয়েক মাসের জন্য, এটা আর টিকবে কিনা, এরকম অনেক বিষয় চিন্তা করেই তো তিনি চুপ ছিলেন। তো হয়তো আপনারা এখন দলের স্বার্থ চিন্তা করছেন, তো সাকিবকে ছাড়াও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অনেক সাফল্য আছে, পেয়েছে, জিতেছে, আপনারাই জিতেছেন। তো আবার যদি সেই মানে কি বলবো, তার তো খেলার কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, তাহলে অনুরোধ কেন? তো আমার কথা একটাই, যে ওই অনুরোধ করে ওই পথটা তৈরি করে দেবেন না, যে আজ ক্রিকেটাররা যে অনুরোধ করছে, পরবর্তীতে তাদের দেখানো পথেই অন্য প্রফেশনের মানুষগুলো যদি একইভাবে এসে অনুরোধ শুরু করে, তখন আর বিষয়টা কিন্তু ভালো থাকবে না। আপনারাই যে খারাপ উদাহরণ তৈরি করে দেবেন, এটাই রয়ে যাবে।